হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সামার টাইম রেন্ডারিং এর এপিসোড নাম্বার 4। আর এখন পর্যন্ত যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে তা অবশ্যই দেখে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক রহস্য ভরা এই এপিসোড, যার নাম জেমেই ভু। গত পর্বের শেষে শিনপে, সো, মিও এবং টোকিকো প্রিস্ট কারিকিরির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে হিত উৎসবে যায় এবং আতশবাজি শেষ হওয়ার অপেক্ষায় থাকাকালীন শিনপে ভিড়ের মধ্যেই পরিচিত কাউকেই লক্ষ্য করে। সে তাকে অনুসরণ করে সমুদ্র তীরে পৌঁছে যায় এবং তারপরই শিনপে দেখে যে পানির মধ্যে দাঁড়িয়ে আছে উশিও। এপিসোড 4 এর শুরুতেই উশিও পানি থেকে উঠে এসে শিনপের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বলে, তুমি এখানে কি করছো শিনপে? শিনপে উত্তরে বলে, এই প্রশ্ন তো তোমাকে আমার করা উচিত, যা উশিওকে কনফিউজ করে। শিনপে লক্ষ্য করে যে এই উশিওর গলায় যে নেকলেসটি আছে সেটা আসল উশিওর ছিল এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নেকলেসটি ওয়ান অফ এ কাইন্ড, অর্থাৎ এর মতো দ্বিতীয়টি আর নেই, যা এখন বর্তমানে শিনপের কাছেই রয়েছে। আর আসল উশিওর কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে এবং তার ফিউনারেলও হয়ে গেছে। শিনপে এই উশিওকে বলে, তুমি উশিও নও, তুমি উশিও হতে পারো না। এতে উশিও আরো বিভ্রান্ত হয় আর জিজ্ঞেস করে, তুমি এসব কি বলছো? আমি কি বেঁচে নেই? আমি তো এখানেই আছি, দেখো। শিনপে বুঝতে পারে এই উশিও আসলে একটি শ্যাডো। তবুও শিনপে তাকে জিজ্ঞেস করে, তুমি কিছুই মনে করতে পারছো না যে তোমার কি হয়েছিল? উশিও নিজেও বিভ্রান্ত হয়ে যায় এবং নিজেকেই প্রশ্ন করে, আমি এখানে কেন এসেছি? তারপর সে ধীরে ধীরে আসল উশিওর মৃত্যুর সময়কার কিছু দৃশ্যের ঝলক মনে করতে থাকে। শিনপে আবারও জিজ্ঞেস করে, তুমি এখানে আসার আগে কি হয়েছিল তা মনে করতে পারছো? উশিও মাথায় হাত দিয়ে বলে, ব্যথা, অনেক ব্যথা, এটা ছাড়া আর কিছুই মনে পড়ছে না। তারপর সে মনে করতে পারে যে সে পানির নিচে ছিল এবং ধীরে ধীরে সবকিছুই অন্ধকার হয়ে যাচ্ছিল। উশিও হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, না, এটা হতে পারে না, আমি সত্যিই মারা গিয়েছিলাম। তাহলে আমি কে? আমি কি ভূত? এরপর সে তার নিজের পায়ের দিকে তাকিয়ে মাটিতে পা চাপড়ে বলে, কিন্তু ভূতরা তো মাটিতে হাঁটে না, হাওয়ায় ভাসে। শিনপে অবাক হয়ে ভাবে যে এই শ্যাডোটি কি আসলেই নিজেকে উশিও বলে মনে করছে। এরপর উশিও কাঁদতে শুরু করে এবং বলে, আমি শুধু একটা জিনিসই মনে করতে পারছি, সেটা হলো আমি চেয়েছিলাম শেষ একবার তোমাকে দেখতে। শিনপে, তুমি কি সেই কারণেই ফিরে এসেছো? উশিও যখন তার আনন্দ প্রকাশ করে, শিনপে এই উশিওর সম্পর্কে লক্ষ্য করে যে তার কণ্ঠস্বর এবং আচরণ হুবহু আসল উশিওর মতোই এবং তার মনে হতে থাকে যেন উশিও সত্যিই মৃত্যুর পরে ফিরে এসেছে। এরপর তারা দুইজনই আতশবাজি দেখতে থাকে। তখন উশিও শিনপেকে বলে, আমি যদি কখনো তোমার সঙ্গে আবারও দেখা করতে পারতাম, আমি আরো একটি কথা বলবো বলে ভেবে রেখেছিলাম, যে আমি তোমাকে ভালোবাসি। শিনপে বিভ্রান্ত হয়ে উশিওর দিকে তাকিয়ে থাকে আর উশিও শিনপের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে থাকে। শিনপে কনফিউজ হয়ে ভাবতে থাকে যে উশিও কি বলল, সে কি সত্যিই তাকে ভালোবাসে? এর অর্থ কি? শিনপে বলে, তুমি কি বলছো? মৃত্যু কি তোমাকে পাগল করে দিয়েছে? উশিও মজা করে বলে, হয়তো। তারপর সে বলে তার মাথা যেন ভারী লাগছে। শিনপে নিজেকে বলে যে তার বোকামি করা চলবে না আর এক ধাপ পেছনে সরতে হবে এবং সে নিজেকে মনে করিয়ে দেয় যে 2 দিন আগেই মৃত উশিও কফিনে শুয়েছিল এবং এখন সে ছাই হয়ে গেছে এবং সে এই পৃথিবীতে আর নেই। শিনপে নিশ্চিত যে এই মেয়েটি হলো উশিওর শ্যাডো এবং কেবল উশিওর পরিচয় নিয়েই সে উশিও হওয়ার অভিনয় করছে। শিনপে তাকে একটি থিং বলে উল্লেখ করে কারণ সে বিশ্বাস করে এটি আসলেই একটি শ্যাডো এবং সে ভাবতে থাকে এর উদ্দেশ্য কি হতে পারে। শিনপে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? উশিও বলে, আমিও সেটাই জানতে চাই। তারপর উশিও বলে, মৃত্যুর পর তো স্বর্গে যাওয়ার কথা, তাই না? শিনপে প্রশ্ন করে, তোমাদের উদ্দেশ্য কি? আর উশিও নিজেও বিভ্রান্ত হয়ে বলে, আমি কি চাই? তারপর উশিও আতশবাজির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমাকে বলো না আজই 24 তারিখ? শিনপে হ্যাঁ বলার সঙ্গে সঙ্গেই উশিও উত্তেজিত হয়ে বলে সে কিছু করতে চায়, আর সেটা হলো শিনপের সঙ্গে উৎসবে যাওয়া। উশিও সমুদ্র তীর থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং শিনপেকে তাড়াতাড়ি আসতে বলে। শিনপে তখন ভাবতে থাকে, এটা কি সত্যিই নিজেকে শ্যাডো মনে করছে না? শিনপে যখন ভাবছিল যে এই উশিও কি সত্যিই নিজেকে আসল উশিও মনে করে, তখন এই উশিও সুইমস্যুট পরা অবস্থাতেই একটি গেম স্টলে বসেছিল। সে শিনপেকে বলে সে এই খেলা খেলতে চায়, কিন্তু শিনপে তাকে টেনে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে কারণ লোকজন উশিওর দিকে তাকিয়েছিল। দৌড়ানোর সময় উশিও খাবারের গন্ধ পায় এবং তা খেতে চায়, কিন্তু শিনপে বলে এখন খাওয়ার সময় নয়, কেউ যদি তোমাকে দেখে ফেলে তখন আমি ওদের কি ব্যাখ্যা দেব? এরপরই আমরা সেখানে শ্যাডোমিওকে দেখতে পাই যে একটি স্টলের অক্টোপাস কাটার ছুরির দিকে তাকিয়েছিল। তখন শ্যাডোমিও কিছু একটা অনুভব করে এবং ঘুরে তাকিয়ে দেখে যে শিনপে উশিওকে নিয়ে দৌড়ে যাচ্ছে। শ্যাডোমিও তখনই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। লুকিয়ে থাকার সময় উশিও শিনপেকে জিজ্ঞেস করে যে তারা কেন লুকিয়ে আছে। তারপর সে বলে যে সে ক্ষুধার্ত এবং মিও আর বাকিদের সঙ্গে দেখা করতে চায়।
শিনপে তাকে এই কথায় সরাসরি না করে বলে, তুমি একবার পরিস্থিতি নিয়ে ভেবে দেখো, তুমি মারা গেছো, আমরা 2 দিন আগেই তোমার ফিউনারেল করেছি। উশিও কিছু বলার চেষ্টা করে, কিন্তু শিনপে তাকে বাধা দিয়ে বলে, তুমি হয়তো একটা শ্যাডো বা ভূত, আমি জানি না, সবাই তোমাকে দেখতে পাচ্ছে, তুমি আসলে কি? উশিও জিজ্ঞেস করে, আমি কি আমার বন্ধুদের সাথে দেখা করতে পারি না? শিনপে কঠোরভাবে বলে, একদম না। তারপর শিনপে উশিওকে উৎসব শেষ হওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলে। এতে উশিও রেগে যায় এবং হঠাৎ শিনপের পেটে একটি ঘুষি মারে আর চিৎকার করে বলে, শিনপে তুমি একটা বড় বোকা। উশিও চেঁচামেচি করতে থাকে আর শিনপে পেট ধরে মাটিতে পড়ে বমি করতে করতে ভাবতে থাকে, ও কোনো রকম ওয়ার্নিং ছাড়াই আমাকে ঘুষি মারলো, যা ঠিক আসল উশিওর মতোই। শিনপে এই উশিওর সঙ্গে আরো কিছু সময় গত 2 বছর এই দ্বীপের বাইরে তার জীবন কেমন কাটছিল এবং তাদের ছোটবেলার কিছু স্মৃতি নিয়ে কথা বলে, যা এই উশিও সবই মনে করতে পারে। শিনপে জিজ্ঞেস করে যে তার প্রিয় লেখককে তা মনে আছে কিনা। উশিও সঙ্গে সঙ্গে উত্তর দেয়, নাগুমো রিওনোসুকে। বন্ধুরা, দ্বিতীয় পর্বটি যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে আছে যে শিনপে নাগুমো রিওনোসুকের একটি বই পড়ছিল। উশিও বলে তার একটি বইয়ের উপর ভিত্তি করে একটি সিনেমা তৈরি হয়েছিল, যা শিনপে এবং উশিও গার্ডেন পার্কে দেখতে গিয়েছিল। এই সব কিছুই উশিওর মনে থাকলেও অদ্ভুতভাবে শ্যাডো সম্পর্কিত তার কোনো স্মৃতিই নেই, এমনকি তার মৃত্যু কিভাবে হয়েছিল তাও সে মনে করতে পারছে না। শিনপে তাকে জিজ্ঞেস করে, তুমি কি মনে করতে পারছো যে শিওরির কি হয়েছিল? উশিও জবাব দেয়, ওর কি হয়েছে? শিনপে বলে, কিছু না, এবং ভাবতে থাকে যে এই উশিও তার কাছে অভিনয় করছে বলে মনে হচ্ছে না। তখন শিনপের ফোন বেজে ওঠে। শিনপে বলে মিও ফোন করছে, আর উশিও দ্রুত ফোনটা ছিনিয়ে নিয়ে মিওকে হ্যালো বলে। এতে মিও পুরোপুরি হতবাক হয়ে যায়, আর শিনপে তাড়াতাড়ি ফোনটা আবারও ছিনিয়ে নেয় এবং বলে, আমি শিনপে। কিন্তু মিও জোর দিয়ে বলে যে সে স্পষ্টভাবে উশিওর কণ্ঠ শুনেছে। শিনপে তা অস্বীকার করে বলে এটা অসম্ভব। তারপর সে মিওকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? মিও বলে হয়তো সে তার কানে ভুল শুনেছে। মিও তারপর শিনপেকে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে, এবং সে শিনপেকে জানায় যে আতশবাজি শেষ হয়ে গেছে এবং তারা মন্দিরের ভেতরে রয়েছে, কারণ অনুষ্ঠান এখন শুরু হবে। শিনপে বলে, আমি কাছেই আছি আর আমি আসছি। ফোন রাখার পর উশিও জিজ্ঞেস করে মিও কি বলল। শিনপে তাকে এক কোণায় ঠেলে দেয় এবং বলে, তুমি লুকিয়ে থাকো, আমি তোমার কাছে ফিরে আসবো। উশিও রেগে যেতে থাকে, আর শিনপে বলে, তুমি জানো না পরিস্থিতি কতটা বিপজ্জনক। যাওয়ার আগে শিনপে বলে, তুমি নিজেই আমাকে মিওকে রক্ষা করতে বলেছিলে, আর আমি আর কোনো আফসোস রাখতে চাই না। এটা শুনে উশিও ভাবতে থাকে যে তার মনে পড়ছে না সে এমন কথা বলেছিল কিনা। শিনপে যখন মন্দিরে পৌঁছায়, মিও বলে, তোমার অনেক সময় লাগলো, আমরা তোমার জন্য চিন্তিত ছিলাম। তারপর সে কোডওয়ার্ডটি বলে মাউন্টেন, আর শিনপে উত্তর দেয়, আমার হঠাৎ পেট ব্যথা শুরু করেছিল, তাই আমাকে যেতে হয়েছিল। এরপর সে তার কোডওয়ার্ডটি বলে মেসোপটেমিয়ান কালচার। সো বলে, দেখেছো, আমি তো বলেছিলাম ওর টয়লেটে যাওয়ার প্রয়োজন ছিল। তোকিকো সোকে জিজ্ঞেস করে যে সে কেন এটা গেস করে এত গর্বিত হচ্ছে। এরপর সেরিমনি চলতে থাকলে শিনপে ব্যাখ্যা করে যে হিতোগাশিমা দ্বীপে একটি দীর্ঘকালীন বিশ্বাস রয়েছে যে সমুদ্রের জোয়ারে ভেসে আসা প্রতিটি জিনিসের মধ্যেই একটি দেবতা বাস করে, আর সেই দেবতাকে বলা হয় হিরুকো নো মিকোতো, আর তারা তাকে হিরুকো সামা বলে ডাকে, যে মৎস্য দেবতা হিসেবে পরিচিত। আর সমুদ্রের জোয়ারে ভেসে আসা কোনো ধ্বংসাবশেষ ফেলে দেওয়ার পরিবর্তে সেগুলো জড়ো করা হয় এবং ওমিওকুরি নামে একটি অনুষ্ঠানে পুড়িয়ে দেওয়া হয়, যার মাধ্যমে তারা দেবতাকে বিদায় জানায়, এবং এই অনুষ্ঠান দেখতে 1000-এরও বেশি মানুষ আসে। বন্ধুরা, এই নাম্বারটি মনে রাখবেন, এই এপিসোডে নয়, কিন্তু সামনের এপিসোডগুলোর মধ্যেই এত মানুষ যে এখানে এসেছে তা একটি গুরুত্বপূর্ণ প্লট পয়েন্ট হতে চলেছে। যাই হোক, মিও বলে, অনেকদিন পরেই আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটি দেখছি। শিনপে এতে সম্মতি জানায়। এরপর সো চিৎকার করে বলে, উশিও দেখছে, যা শুনে শিনপে চমকে ওঠে, কিন্তু মিও বলে স্বর্গ থেকে। তখন শিনপে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এক মুহূর্তের জন্য শিনপে মনে করেছিল যে সো হয়তো উশিও সম্পর্কে জানে। তারপর মিও বলে, আমার বোনের পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার কি এই উৎসবে আসা ঠিক হয়েছে? আমি সত্যিই আশা করি সে আত্মারূপে এখানে উপস্থিত আছে। এরপর সে সোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আলাদাভাবে ডেকে কি নিয়ে কথা বলতে চেয়েছিলে? তখন তোকিকো শিনপেকে জানায় যে সো মিওকে তার মনের কথা বলতে যাচ্ছে। শিনপে জানতে চায় সে কি সিরিয়াস। তোকিকো বলে, সো মাঝে মাঝেই অযৌক্তিক হয়ে পড়ে। শিনপে বলে, মাঝে মাঝে ম্যাজিকও ঘটতে পারে, তাই না? তোকিকো সম্মতি জানায়, কিন্তু সে বলে এখানে তেমন কিছুই হবে না, কারণ মিও ইতিমধ্যেই অন্য কাউকে ভালোবাসে। শিনপে জিজ্ঞেস করে কে সেই ব্যক্তি, কিন্তু তোকিকো তা বলতে অস্বীকার করে। এরপর সো তোকিকো এবং শিনপেকে শোনার জন্য অনুরোধ করে এবং মিওকে বলে, সম্ভবত এটা বলার এখন সঠিক সময় নয়, কিন্তু এই কারণেই আমি আজ তোমাকে বলতে চাই। তারপর সো বলে, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে রক্ষা করতে চাই। এতে শিনপে এবং তোকিকো দুইজনেই চমকে ওঠে যে সো সত্যি এটি বলে ফেললো। তবে মিও সোকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি কারণে ভালোবাসো? তারপর সে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি চাই আমরা ভালো বন্ধু হয়ে থাকি।
আহারে সো। যাই হোক, এরপর ছদ্মবেশে উশিও হাজির হয় এবং সোকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার ছদ্মবেশ এতটাই দুর্বল ছিল যে শিনপে বলে, আমি কি তোমাকে লুকিয়ে থাকতে বলিনি? তোকিকো উশিওর চুল চিনতে পারে আর সো তার কণ্ঠস্বর। সবাই দ্রুত বুঝে ফেলে যে সেই উশিও। উশিও তা অস্বীকার করার চেষ্টা করে বলে যে সে ভালোবাসার যোদ্ধা, কিন্তু এটি খুব দেরি হয়ে গেছে। তাই শিনপে উশিওর হাত ধরে এবং বলে, থেমে যাও। উশিও বলে, আমি এক মুহূর্তেই ধরা পড়ে গেলাম, তাই না? শিনপে বলে, বোকা, এটাকে কি ছদ্মবেশ বলে? উশিও বলে সে তাদের দেখতে চেয়েছিল। তারপর সে তার মুখোশ খুলে মিওকে জিজ্ঞেস করে, তোকিকো কি তোমাকে সাজতে সাহায্য করেছে মিও? তুমি ওই ইউকাতায় অসাধারণ দেখাচ্ছ। তবে মিও রেগে গিয়ে বলে, এটি উশিও নয়, একটি মনস্টার, এবং শিনপেকে সতর্ক করে দেয় যে এটি একটি শ্যাডো এবং তার থেকে দূরে থাকতে বলে। শিনপে তা করতে অস্বীকার করে এবং উশিওকে ধরে বলে, আমি তাকে যেতে দেব না। এরপর শিনপে উশিওর হাত অনেক জোরে চেপে ধরে, যা উশিওকে ব্যথা দেয়। মিও তাদের কাছে যাওয়ার চেষ্টা করলে সো মিওকে থামায় এবং শিনপেকে সবকিছু ব্যাখ্যা করতে বলে। শিনপে উশিওর দিকে তাকিয়ে বলে, তুমি কি ভাবছিলে তুমি এমন একজনের জায়গা নিতে পারো না যার সদ্য ফিউনারেল হয়েছে, এবং আমি নিশ্চিত যে তোমার তাকে রিপ্লেস করার কোনো ইচ্ছাই ছিল না। তুমি কেন আমার কথা শোনো না? তুমি কি বধির? শিনপের এই কথা এবং টোন শুনে উশিও শিনপেকে জিজ্ঞেস করে, তুমি কে? এবং সে সবাইকে পালিয়ে যেতে বলে। তখনই শিনপে উশিওর হাত একটি মোচড় দিয়ে ভেঙে ফেলে এবং বলে, এখন দেরি হয়ে গেছে। আর সবাই বুঝতে পারে যে এটি শিনপেই নয়, বরং একটি শ্যাডো। এরপর শিনপের ঘাড় থেকে আরো একটি শ্যাডো বের হয়ে আসে এবং শিনপে একটি ক্রিপি হাসি দিয়ে বলে, এবার শুরু করার সময়। এরপর আমাদের 10 মিনিট আগের একটি দৃশ্য দেখানো হয়, যে মন্দিরের দিকে ছুটতে ছুটতে শিনপে ভাবতে থাকে যে হঠাৎ মিওর কাছ থেকে পালানোর জন্য এবং মিওকে এভাবে চিন্তায় ফেলার জন্য সে দুঃখিত, আর সে পরে মিওকে সবকিছুই বুঝিয়ে বলবে। কিন্তু সিঁড়ির কাছে এসেই শিনপে থেমে যায়, কারণ সে দেখে শ্যাডো মিও তার মুখোমুখি, যে সদ্য কাউকে হত্যা করেছে। শ্যাডো মিও বলে, শিনচান, তোমার 1 মিনিট সময় হবে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। এরপর হঠাৎ সে এক মুহূর্তেই শিনপেকে গলায় ধরে তুলে ফেলে। শিনপে ভাবে শ্যাডো মিওর নড়াচড়া পর্যন্ত সে দেখতে পায়নি, আর শ্যাডো মিও যে শক্তি দিয়ে তাকে ধরে রেখেছে তা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। শ্যাডো মিও বলে, শিনচান, আমি শুনেছি তুমি আমাকে রেকর্ড করেছো, কিন্তু এটা তো সম্ভব হতো না যদি তুমি আগে থেকেই না জানতে যে আমি আসছি। এরপর সে শিনপেকে ছুঁড়ে ফেলে এবং জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? তারপর শিনপে মাটিতে অনেকগুলো কালো দাগ লক্ষ্য করে বুঝতে পারে যে শ্যাডো মিও এখানে অনেকগুলো মানুষকে হত্যা করেছে। শ্যাডো মিও তার দিকে বাড়তে থাকলে শিনপে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু শ্যাডো মিও তার উপর পা দিয়ে দাঁড়িয়ে বলে, সেই বিশ্বাসঘাতক কি তোমাকে বলেছে? যা শিনপেকে কনফিউজ করে। শ্যাডো মিও বলে, আমি এই বিষয়ে ছাড় দেব না, আমাদের পরিকল্পনা প্রায় সম্পূর্ণ, কোনো হস্তক্ষেপই হবে না। এরপর কাউকে শ্যাডো মিও নির্দেশ দেয় যে শিনপে কতটুকু জানে তা তদন্ত করতে। তারপর শ্যাডো শিনপে হাজির হয় এবং বলে, আমার স্মৃতিগুলো বেশ অদ্ভুত, এটি কেটে যায় আবার শুরু হয়। তারপর সে আসল শিনপেকে জিজ্ঞেস করে, তুমি কতবার মারা গেছো, এবং একটি ফ্ল্যাশ তৈরি করে। তখন শিনপে বুঝতে পারে যে শিওরির বাড়িতে যে ফ্ল্যাশটি দেখেছিল সেটি তার শরীর এবং তার সমস্ত স্মৃতি কপি করে নিয়েছে, এবং এই নতুন ফ্ল্যাশটি এখন আপডেট হবে এবং তারা শ্যাডোদের সম্পর্কে কি কি জানে এবং তাদের কোডওয়ার্ড সবকিছুই শ্যাডোটি জেনে ফেলবে। আর বন্ধুরা, এই কারণেই মিও যখন মাউন্টেন বলেছিল, শ্যাডো শিনপে মেসোপটেমিয়ান কালচার বলতে পেরেছিল। শ্যাডো শিনপে আসল শিনপের মেমোরি কপি করা শেষ করলে শ্যাডো মিও শিনপেকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু শ্যাডো শিনপে তাকে থামিয়ে দিয়ে বলে, তাকে হত্যা করো না। শ্যাডো মিও কারণ জিজ্ঞেস করলে শ্যাডো শিনপে বলে, আমাদের আরো চিন্তা করতে হবে। মাও তো এই কথাই বলতো, তাই না? যদি সে মারা যায় সে আবারও চেষ্টা করতে পারবে। শ্যাডো মিও জিজ্ঞেস করে, এটি কি লুপিং? আর সেই মেমোরিগুলোও কি সত্যি? কারণ তুমি জানো এটা কোনো ভিডিও গেম নয়। শ্যাডো শিনপে বলে, শিনপে ইচ্ছে মতো এটি নিয়ন্ত্রণ করতে পারে না, তবে যদি এটিকে আমরা সত্যি বলে ধরে নিই তাহলে সবকিছুই পরিষ্কার হয়ে যায়। আমাদের এই সমস্যাটি 4th ডিমেনশনে বিবেচনা করতে হবে। একটি ধাপ পিছিয়ে গিয়ে আমাদের 3rd ডিমেনশনাল চিন্তাধারা 4th ডিমেনশন থেকে দেখতে হবে, এবং শিনপে যদি এখন নাও জানে, ভবিষ্যতে সে এটি বুঝে যেতে পারে। বন্ধুরা, এখানে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে এখানে 4th ডিমেনশন এবং 3rd ডিমেনশনের কথা কোথা থেকে আসলো, বেসিক্যালি এখানে শ্যাডো শিনপে টাইম ট্রাভেলের কথা বলছে, যে তার ধারণা হয়তো আসল শিনপে টাইম ট্রাভেল করতে পারে, তাই সে এই কথাগুলো বলছে। যাই হোক, শ্যাডো মিও বলে, তুমি অনেক অদ্ভুত বই পড়ো। শ্যাডো শিনপে বলে যে যদি শিনপে 22 তারিখে তার বর্তমান সব মেমোরি নিয়ে ফিরে যেতে পারে, তবে একদিন সে কোনো সন্দেহ ছাড়াই তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। তাই সবকিছু শেষ হওয়া পর্যন্ত সে শ্যাডো মিওকে শিনপেকে হত্যা করতে নিষেধ করে। শ্যাডো শিনপে মিওকে আসল শিনপের ফোনটি নিতে বলে এবং অন্যদের উশিওর পিছনে পাঠাতে বলে। শ্যাডো মিও বলে, জলদি যাও, যদি আমরা দেরি করে ফেলি তাহলে আমরা এর শেষ দেখতে পারবো না। তারপর শ্যাডো শিনপে মন্দিরের দিকে এগিয়ে যায়, আর শিনপে তাকে থামাতে চাইলে সে শিনপের দিকে তাকিয়ে শিনপেকে তাচ্ছিল্য করে বলে, শেষ পর্যন্ত তুমি কাউকেই বাঁচাতে
পারলে না, এটা খুবই দুঃখজনক। শিনপে চিৎকার করে শ্যাডো শিনপেকে বলে মিওর ওপর একটি আঙুলও তুলবে না। আর তখনই শ্যাডো মিও শিনপের হাত ধরে তা ভেঙে দেয় এবং বলে তুমি অযথাই লড়াই করছো, এখন অনেক দেরি হয়ে গেছে, কারণ শীঘ্রই মা জেগে উঠবেন। শিনপে স্ট্রাগল চালিয়ে যেতে থাকলে শ্যাডো মিও তাকে স্থির থাকতে বলে আর শিনপের উপর চড়ে বসে তাকে ভালো মতো ধরে বলে যে শিনপের ছোটার অযথা চেষ্টা দেখে তার মায়া হচ্ছে। তারপর সে শিনপের পা ধরে তাকে জিজ্ঞেস করে তোমার পাও কি আমার ভেঙে দেওয়া উচিত? কিন্তু ঠিক সেই মুহূর্তেই শ্যাডো মিওর মাথায় কেউ একজন গুলি করে। শ্যাডো মিও পিছনে ঘুরে দাঁড়ালে তার মাথায় আরো একটি গুলি এসে লাগে আর শ্যাডো মিও সেখানেই পড়ে যায় এবং আমরা দেখি যে শ্যাডো মিওকে গুলি করেছিল হিজুরু। হিজুরু বলে হিতোগাশিমায় নারেজুশি শব্দটি ব্যবহার করা হয় না, তাই না? আমি এটি কখনো খাইনি, তুমি কি খেয়েছো? শিনপে তখন মনে করে দেখে যে এটি তো সেই মহিলা যে ফেরিতে ছিল। আর এপিসোড নাম্বার 4 এখানেই উত্তেজনাময় মুহূর্তে শেষ হয়ে যায়। আর যাদের অ্যানিমেটি এখন পর্যন্ত বোরিং লাগছিল তাদের বলে দেই এই অ্যানিমের আসল মজা ঠিক এখন থেকেই শুরু হবে। কিন্তু এখন প্রশ্ন হলো হিজুরুর গুলিতেই কি শ্যাডো মিও মারা গেছে নাকি সে আবার ফিরে আসবে? আর শ্যাডো শিনপের কাছ থেকে কি মিওকে আসল শিনপে বাঁচাতে পারবে? তা সবই আমরা পরবর্তী এপিসোডে ব্যাখ্যা করতে চলেছি। আর তা মিস না করতে চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা খুব শীঘ্রই পরের পর্বটি নিয়ে আসছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।